আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রুট গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তরমুজ গাছের কাছে। দেখেন গাছটি এখন কত বড় হয়েছে। গাছে ইতিমধ্যে ফলের গুটি এবং ফুল ফোটা শুরু করেছে। আপনাদেরকে সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা হচ্ছে একটা ফলের গুটি। আশা করি এভাবেই ফুলগুলো গাছে ফল সেট হয়ে যাবে। এগুলাই তরমুজ গাছে মূলত যেই ফলগুলো আসলে গুটিতে আসে সেইগুলা হচ্ছে ঝরে যাওয়ার প্রবণতাটা অনেক কম। এগুলো ঝরে যায় না। শুধু একটা না, আসলে আমার এখানে 6টা গাছ, প্রত্যেকটি গাছে একটা দুইটা করে ফলের গুটি এসছে। আপনাদেরকে আরো দেখায়। এই যে দেখেন, এই এই একটা ফলের গুটি, এই কাছে একটা আছে। আমি একটু এই যে একটা ফলের গুটি, এখানেও একটা গাছে আছে ইনশাআল্লাহ। এই যে ফলের গুটি, এভাবে আসলে ফলগুলো হচ্ছে। এখানে যেহেতু টবে করছি বা তরমুজ গাছগুলোতে সাধারণত একটি কি দুইটি, এর বেশি ফল যদি আপনি নেন তাহলে ফলের সাইজটা ছোট হবে। তরমুজের আকৃতিটা একটু ভিন্ন আকৃতি হয়ে যাবে। এই যে দেখছেন তরমুজের ফুল, যেহেতু এটা ছাদে করা একটি জিও ব্যাগে, এটা হচ্ছে আপনার 8 লিটারের একটা জিও ব্যাগ, 8 গ্যালন সরি। দুইটা জিও ব্যাগে আমি তিনটা করে চারা দিয়েছি। আমি একটি করে ফল রাখবো ইনশাল্লাহ। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ছাদ বাগানে তরমুজটা করাটা বেশ সহজ। যারা ছাদ বাগান করছেন তারা এখনই তরমুজের বীজ বপন করুন, ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন। আর একটা জিনিস বলে রাখি, ছাদ বাগানে তরমুজের পরাগায়ন করাটা একটু জরুরি, কারণ এখানে আপনার হয়তো পর্যাপ্ত মাছি এগুলো থাকে না। সেই কারণে হচ্ছে আপনাদের একটু হাত পরাগায়ন করলে ফলের সাইজটা ভালো হবে, ভালো পাবেন। দেখেন আলহামদুলিল্লাহ বড় একটি মাচা, প্রায় গাছটি ভরে গেছে। তো এখনই সময় তরমুজ গাছের বীজ বপন করা। তো যাদের ইচ্ছা আছে তারা এখনো তরমুজ গাছের কয়েকটি বীজ বপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আর আমার বকবকানি শোনার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।